স্টুডেন্ট আজকে তোমাদের নিয়ে চলে এসেছি উদ্ভিদবিদ্যা ও বায়োলজির চ্যাপ্টার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র, যেটা তোমাদের যে ক্লাস 11 যে ফাইনাল এক্সাম 2024-এর দিকে লক্ষ্য রেখে এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। এখানকার প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, অর্থাৎ আজকে আমরা ভিডিওতে যে সমস্ত প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা কিন্তু খুবই মনোযোগ সহকারে প্রশ্নগুলো প্রিপারেশন নেবে, বারবার প্র্যাকটিস করবে এবং তোমরা এক্সাম হলে যাবে, দেখবে তোমরা এই চ্যাপ্টার থেকে তোমরা অবশ্যই তোমরা কম পাবে। এবং যারা সারা বছর পড়াশোনা করেনি তাদেরকে বলা হচ্ছে তোমরা চিন্তা করার কিছু নেই, এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে যাও, দেখবে তোমরাও কিন্তু খুব ভালো রেজাল্ট করবে। এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সে সঙ্গে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। এবং তোমাদের যদি এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয় তাহলে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদেরও কাছেও শেয়ার করবে, যাতে তারাও যেন উপকৃত হয়। ঠিক আছে, ওকে, শুরু করা যাক। তাহলে আমরা প্রথমে এই চ্যাপ্টার যে প্রশ্নের কথা বলছি সেটা কি দেখো। একটি তরলপূর্ণ পাত্রে এইচ গভীরতা একটা ছোট ছিদ্র করা হলে ওই ছিদ্র মুখে তরলের চাপ এবং ছিদ্র দিয়ে তরলের বেগের মান নির্ণয় করো। ঠিক আছে, তোমরা এই পুরো কোশ্চেন অ্যান্সারটি পেয়ে যাবে ছায়া প্রশ্নের 520 এবং 521 যদি দেখো তাহলে তোমরা এই পুরো কোশ্চেন অ্যান্সার তোমরা পেয়ে যাবে খুব সহজে। তারা কি বলছে, জলপূর্ণ একটা ট্যাঙ্কের তলদেশে একটি ছিদ্র করা হলো। যদি তলদেশ এসে জলের চাপ 3 atm হয় তাহলে 1 atm সমান বলা আছে 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। তবে ওই ছিদ্র দিয়ে নির্গত জলের বেগ নির্ণয় করো। তাহলে এই প্রশ্নের অ্যান্সার তোমার পেয়ে যাবে ছায়া প্রশ্নের 526 পেজের কোশ্চেন নম্বর কত 12 ছায়া প্রশ্নের। এবার কি বলছে দেখো, হাইড্রোলিক প্রেসের কার্যনীতি ব্যাখ্যা করো। পাস্কাল সূত্রের সাহায্যে বলেছে এবং এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে তোমরা 529 পেজ ছায়া প্রশ্ন বইয়ের। পাস্কাল সূত্রটি বিবৃত করো। পাস্কাল সূত্রের সাহায্যে ঘাত বৃদ্ধি নীতি ব্যাখ্যা করো। এই পুরো প্রশ্নের অ্যান্সারটি তোমরা 527 এবং 528 পেজে ছায়া প্রশ্ন বই তোমরা দেখো, তাহলে পুরো প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। এই প্রশ্নটা কিন্তু খুবই স্কোরিং প্রশ্ন, কেমন? তাই প্রতিটা প্রশ্ন কিন্তু তোমরা পড়ো ভালো করে। মিস করে গিয়ে যদি তোমরা যদি এর মধ্যে কোনো প্রশ্ন মিস করো তাহলে তোমাদের কিন্তু সমস্যা হতে পারে, হয়তো দেখা গেলো সেই প্রশ্নটা চলে এলো। তাই কিন্তু কোনো প্রশ্ন কিন্তু ছাড়লে হবে না। ঠিক আছে, প্লবতা কাকে বলে? প্লবতার মান কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? এই পুরো প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে ছায়া প্রশ্নের 531 এবং 532 পেজ দেখো, তাহলে পুরো প্রশ্নের অ্যান্সারটি তোমরা পেয়ে যাবে। একটি বস্তুর কোনো তরলে ভাসালে ওর আয়তনের 1/4 তরলের বাইরে থাকে। বস্তুটিকে তরলের মধ্যে সম্পূর্ণ ডুবিয়ে ছেড়ে দেওয়া হলো, ওই সময় ওর ঊর্ধ্বমুখী ত্বরণ কত হবে? এই পুরো প্রশ্নের অ্যান্সার তোমার ছায়া প্রশ্নের 540 পেজ এবং কোশ্চেন নম্বর যদি 15 দেখো তাহলে পুরো প্রশ্নের অ্যান্সার তোমরা খুব সহজে কিন্তু পেয়ে যাবে। মেটাকেন্দ্র কি? সুস্থির সাম্যে মেটাকেন্দ্র ভরকেন্দ্রের নিচে না ওপরে থাকে? ওপরে থাকে। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা এই পেজে পেয়ে যাবে। দেখবে ঘনত্বের তরল দিয়ে একটি চোঙাকার পাত্র কত গভীরতায় পূর্ণ করলে দেওয়ালের ঘাত তলদেশের ঘাতের সমান হবে? এই পুরো প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে যাবে ছায়া প্রশ্ন বইয়ের কত 547 পেজ এবং কোশ্চেন নম্বর 5। কি বলেছে, কোন স্থানে বায়ুমণ্ডলের চাপ 76 সেন্টিমিটার উচ্চ পারস্তম্ভের সমান? এর অর্থ কী? এই পুরো প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে ছায়া প্রশ্নের 544 পেজ তোমরা পেয়ে যাবে। টর্রিসিলি শূন্যস্থান কাকে বলে? টর্রিসিলি শূন্যস্থান কি? প্রকৃতপক্ষে শূন্যস্থান শূন্যস্থান কি প্রকৃতপক্ষে শূন্য? এই পুরো প্রশ্নের অ্যান্সার তোমরা ছায়া প্রশ্নের 543 পেজে পেয়ে যাবে। একটি হাইড্রোলিক প্রেসের বড় ও ছোট পিস্টনের ব্যাস যথাক্রমে 45 সেন্টিমিটার 5 সেন্টিমিটার। ছোট পিস্টনে কি পরিমাণ বল প্রয়োগ করলে বড় পিস্টনে 4050 নিউটন ঘাত উৎপন্ন হবে? এই পুরো প্রশ্নের অ্যান্সারটি পেয়ে ছায়া প্রশ্নের 531 পেজ এবং কোশ্চেন নম্বর 2 যদি দেখো তাহলে পুরো প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। বস্তুর ভাষণ ও নিমজ্জনের শর্ত লেখো। এই পুরো প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে ছায়া প্রশ্নের 534 পেজে পেয়ে যাবে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই তোমাদের ফোনে নোটিফিকেশান আইকনটি অল করে রাখতে হবে, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ভিডিও নোটিফিকেশানটা পৌঁছে যায়। কেমন? চিন্তার কিছু নেই, শুধুমাত্র যে কয়েকদিন সময় আছে পড়ো, দেখবে তোমরা অবশ্যই ফাইনাল এক্সামে কমন পাবে। তাই চারপাশে একটি ফাঁপা ধাতব গোলকের উপাদানের ঘনত্ব রো। প্রমাণ করো যে গোলকটি জলে ভাসতে পারবে যদি এর দেওয়ালের বেধ টি। এই সম্পর্কটি সিদ্ধ করে। টি লেস দ্যান ইকুয়ালস টু r/3 রো। এই পুরো প্রশ্নের অ্যান্সারটি পেয়ে 539 পেজ এবং কোশ্চেন নম্বর 10 যদি দেখো তাহলে পুরো প্রশ্নের অ্যান্সারটি তোমরা পেয়ে যাবে। তারপর লাস্ট প্রশ্ন চলে এসো,
কি অবাধে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আর্কিমিডিসের সূত্র প্রযোজ্য কিনা ব্যাখ্যা করো। এই পুরো প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে 6 প্রশ্ন 550 পেজ এবং কোশ্চেন নম্বর কত 21। যদি দেখো তাহলে পুরো প্রশ্নের অ্যান্সার তোমার পেয়ে যাবে। তাহলে আজ এই হলো এই উদ্ভিদবিদ্যা ও বায়ুনের চাপ থেকে এই কিছু গুটি কয়েক প্রশ্নপত্র। প্রত্যেক প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক প্রশ্ন কিন্তু খুব স্কোরিং। তা তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশন নিতে কিন্তু ভুলবে না। ভালো করে প্রিপারেশন নেবে, বারবার প্র্যাকটিস করবে, দেখবে এই চ্যাপ্টার থেকে যাই আসুক না তোমরা দেখবে এই প্রশ্ন থেকে কিন্তু কম পাবে। ঠিক আছে, তাই তোমরা ওখানে মনোযোগ সহকারে পড়ো। আজকে এই পর্যন্তই। ওকে।